আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা এই ট্রাভেল লোগোটি করব। এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটি ট্রাভেল লোগো হয়তোবা। কারণ হচ্ছে এখানে দেখাচ্ছে একটা পৃথিবীর মতো একটা চিত্র এবং সেখানে দেখাচ্ছে যে সারা পৃথিবী বা পুরো পৃথিবীটা বিমানে ঘুরতেছে এরকম একটা লোগো আমরা তৈরি করব। তো এগুলো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, ট্রাই করবেন। তাহলে হচ্ছে কি যখন বায়ারের কাজ করবেন তখন বায়ার কি বলেছে ওইটা আপনি দেখেই আপনার মনে পড়ে যাবে যে হ্যাঁ আমি তো এখানে আমি এই ব্যাপারটা ইনক্লুড করতে পারি। এই জন্য আপনার সবগুলো ব্যাপারেই হ্যাঁ নজর রাখতে হবে। তো আমরা যদি এটা তৈরি করি আমাদের সর্বপ্রথম আমরা একটি ইলিপস নিচ্ছি। এখানে ইলিপসটা নেওয়ার পর আমরা যে কোনো একটা কালার দিতে পারি। জাস্ট আমরা এই কালারটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা এটা তৈরি করব। আমরা নিব পেন টুল। পেন টুল নেওয়ার পর আমরা এটা তৈরি করব। এখান থেকে অনুমান করে আমরা একটা ক্লিক করে নিলাম। এখানে সম্পূর্ণ কাজটা হবে হচ্ছে আপনার অনুমান করে করে। তারপর আমরা এখানে আবার একটা ক্লিক করব এবং আমরা এটা কালারটা একটু চেঞ্জ করে নিই। জাস্ট হোয়াইট করে নিলেই আপনার বুঝতে সুবিধা হবে। ওকে। তারপর হচ্ছে আমরা এখান থেকে এটা আর একটু ফাঁকা করে রাখা হয়েছে। জাস্ট এভাবে। ওকে। তারপর আবার একটা ক্লিক। তারপর এখান থেকে কি করা হয়েছে আমরা দেখি। ওকে, এখান থেকে আবার একটা পয়েন্ট ক্লিক করা হয়েছে। জাস্ট এরকম। তারপরে আমরা আবার এখানে একটা ক্লিক করতে পারি। তারপর হচ্ছে এখান থেকে আমরা শেষ করে দেব। জাস্ট এরকম। তো তারপর আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে এখন পুরোটাকে সিলেক্ট করব। পুরোটাকে সিলেক্ট করার পর শেপ বিল্ডার দিয়ে আমাদের যতটুকু আমরা চাই না, যেমন আমরা এতটুকু চাই না, আমরা এতটুকু ডিলিট করে দিলাম। আর আমরা যতটুকু চাই সেটাকে আমরা একটা কালার নিয়ে আমরা হচ্ছে এটাকে সিলেক্ট করে দেবো। যেমন আমরা এই এই অংশটুকু চাই, আপাতত তো আমরা এই অংশটুকু চাই, এই জন্য আমরা হচ্ছে এটাকে সিলেক্ট করে দিলাম এবং এভাবে আমরা সিলেক্ট করে দিলাম এবং এইখানে যে আমাদের মাথা একটু ছিল সেটাকে আমরা সিলেক্ট করে দেবো। ওকে, আমরা যতটুকু চাইছিলাম আমাদের ততটুকু কিন্তু হয়ে গেছে। তারপরে যে বাকি অংশটা, পরের অংশটা, এখন আমরা ওইটা আবার করব। ওইটা করার জন্য আমরা আবার একটা পেন টুল নেব। আমরা এখান থেকে ওকে এটাকে লক্ষ্য করে আমরা করব জাস্ট এভাবে। এখানে ক্লিক। তারপর হচ্ছে কি আমরা এখান থেকে জাস্ট একটুখানি একটা করে নেব, জাস্ট ছোট্ট একটা করে নিলাম। তারপর আমরা এখানে কতটুকু গ্যাপ আছে এই গ্যাপটা আমরা করে নেই। এটা হচ্ছে আপনার 2-3 ধাপে করতে হবে, তাহলে কাজটা করতে সুবিধা হবে এবং দেখতে সুন্দর লাগবে। তারপর আমরা এখান থেকে আবার এসে শেষ করে দেবো, যতটুকু লাগলো বাকিটুকু আমরা শেষ করে দেবো। জাস্ট এরকম। তারপর হচ্ছে কি আমরা এটাকে সিলেক্ট করব এবং যে অংশটা আমাদের প্রয়োজন নাই সেটা আমরা ডিলিট করে দেব এবং যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা এখান থেকে জোড়া লাগাই দেবো। বাস এরকম সেম। আবার এই মাথাটুকু আমাদের জোড়া লাগাইতে হবে আর এই অংশটুকু কেটে দিতে হবে। বাস এতটুকু কিন্তু কমপ্লিট। তারপর আমরা যে কাজটা করতে পারি, এখন আমাদের যেটা লাগবে না যে অংশটা, এই যে এইটা, এখন আমরা এটা তৈরি করবো সেম এটার মতো। তো আমাদের এখান থেকে এতটুকু একটু বাঁকা হবে, আবার পয়েন্টে ক্লিক। তারপর হচ্ছে আমরা যতটুকু রাখতে চাই না ততটুকু আমরা সিলেক্ট করবো। আর একটু উপরে থেকে নিতে পারি, জাস্ট এইভাবে। ওকে, আপনারা যাতে সহজে বুঝতে পারেন এই জন্য হচ্ছে আমি ভিডিওটা অনেক স্লো করতেছি, আস্তে আস্তে কথা বলতেছি। তো কেউ আর বোরিং ফিল করেন না। আর যারা মূলত শিখতে চান তারা আমি আশা করি যে বোরিং হবেন না, কারণ এখানে আপনার শেখার উদ্দেশ্যে হচ্ছে আপনারা এই টাইমটা ইনভেস্ট করতেছেন আর আমিও আমার টাইমটা ইনভেস্ট করতেছি শেখানোর উদ্দেশ্যে। আর যারা আমার ভিডিওটা দেখে একটু হলেও উপকৃত হন তারা একটু কষ্ট করে ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, তাহলে হচ্ছে আমি অনুপ্রেরণা পাবো। ওকে, তো আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কালার চেঞ্জ করে দিলে হয়ে যাবে। আমরা এটাকে করে দেব এই কালার। আমাদের এখানে গার্ডিয়ানের কাজ আছে, আমরা এটা আস্তে আস্তে করব এখানে এটা। তো এখন হচ্ছে আমরা গার্ডিয়ানের কাজ করব। গার্ডিয়ানের কাজ করার জন্য আমাদের এখানে দুইটা কালার নেওয়া লাগবে। আমরা এটাকে হচ্ছে গার্ডিয়ান নেই, এখানে ডাবল ক্লিক,
আমরা এখান থেকে একটা ডার্ক কালার করি এবং এখান থেকে একটা লাইট কালার নিই, তাহলে কিন্তু এটার মতো হয়ে যাচ্ছে। যদিও সেম হচ্ছে না, সেম হইতে হলে হচ্ছে আপনার কালার কপি করে নেওয়া লাগবে। আবার এখান থেকে আপনি কমায় বাড়ায় কাজটা করতে পারেন। আর একটু লাইট নিলেন, আর এখানে হচ্ছে আপনার একটু ডার্ক হবে, জাস্ট এরকম ডার্ক। তারপর আমরা হচ্ছে এটাকে গার্ডিয়ান টুলস আছে একটা, এই গার্ডিয়ান টুলস ধরে আমরা টানবো এবং আমরা এটাকে কালারটাকে মিলাই দেবো। এখান থেকে ডার্কটা আমরা একটু নিয়ে আসি এই পর্যন্ত এবং এটাকে আমরা একটু পিছনে নিয়ে যাই, আমাদের লাইটটা এই পাশে আসবে। জাস্ট এরকম হবে, তবে ডার্কটা এত বেশি ডার্ক হবে না, আমাদের এটা একেবারে কালোর মতো হয়ে গেছে, জাস্ট এরকম থাকবে। ওকে, এখন এটা ঠিক আছে। তারপর আমরা যদি আবার নিচেরটাকে করতে চাই, আমাদের অরেঞ্জ এবং ইয়েলো লাগবে। এটাকে আমরা আবার ক্লিক করলাম, ডাবল ক্লিক, এখান থেকে আমরা করে দেবো হচ্ছে অরেঞ্জ। আমরা এখান থেকে একটা অরেঞ্জ কালার নেই, আর এটাকে করে দেবো হচ্ছে ইয়েলো। অরেঞ্জটা আর একটু লাইট হবে, তাহলে আমরা এখান থেকে এটাকে একটু লাইট করে দিচ্ছি। এখন আমরা গার্ডিয়ান টুল নিয়ে আমরা এটাকে মিলাই দেবো। এখানে এটাও কিন্তু মিলে গেছে এবং এটা খুব সহজে মিলে গেছে। দেখেন অনেকটা কিন্তু এটার মতো হয়ে গেছে। তারপর হচ্ছে আমাদের এখানে একটা কাজ আছে, এটার জন্য আমরা হচ্ছে ইলিপস নেব। ওকে, আমরা একটা ইলিপস নিলাম এবং আমরা একটা কালার নিয়ে নিতেছি। আমাদের এখানে হচ্ছে সাদা এবং ব্লু কালার নেব আমরা। তো এটা নেওয়ার জন্য আমরা যেটা করতে পারি, আমরা আবার সেই গার্ডিয়ান টুল ব্যবহার করব। এখান থেকে আমরা একটা সাদা কালার করে দেব, এখান থেকে হচ্ছে হোয়াইট, আর আরেকটা হচ্ছে আমাদের ওই সেম ব্লুটা আর কি, বা আমরা যে কোনো একটা ব্লু নিয়ে আমরা এটা হচ্ছে অপাসিটিটা কমায় দেবো, এখান থেকে অপাসিটি 0। তারপর হচ্ছে আমরা যেটা করব, আমরা এখান থেকে গার্ডিয়ান টুল ব্যবহার করব। তারপর এদিক থেকে আমরা এদিকে কাজটা করব। এদিকে হচ্ছে সাদা হোয়াইট থাকবে আর বাকিটা ওইদিকে কিছুই থাকবে না, এমন একটা আমরা জিনিস বোঝাবো। এটা আমরা ভিতরের দিকে নিয়ে যাই এবং এটা একটু ডিপ রেখে আবার এদিকে থেকে একটু কমায় দিই, তো এরকম। তারপর হচ্ছে আমরা এটা আর এখানে আমরা একটা ইফেক্ট দিয়ে দেবো। তো এটা হচ্ছে আপনারা কাজ করতে করতে আসলে হয়ে যাবে। তো এটা করার জন্য আমরা সাইডে আমরা একটা ইলিপস নেই গোল, এটা নেওয়ার পর আমরা এটাকে হোয়াইট কালার করে দিয়ে আমরা এটাকে হচ্ছে ইফেক্ট থেকে আমরা স্টাইলিশ যাবো, স্টাইলিশ থেকে আমরা ফেদার করে দেবো। ফেদার করে হচ্ছে আমরা ব্লার বানায় দেবো। এখান থেকে আমরা পিক্সেলটা বাড়ায় দিতে পারি, পিক্সেলটা বাড়ায় দিলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। ওকে, দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে বাড়তেছে। তারপর আমরা ওকে, তারপর আমরা এটা আরেকটু ছোট করে দিই। অফসেট আমরা আসলে ছোট করার পরে জিনিসটা আর সুন্দর হচ্ছে না, তাহলে আমাদের এটাকে আবার করতে হবে এবং এটাকে ছোট করেই করতে হবে। আমরা এখানে রেখেই করি। তারপর আবার ইফেক্ট, স্টাইলিশ, ফেদার, আবার প্রিভিউ। আমাদের এখান থেকে অনেক কমাইতে হবে, আর 50 দিয়ে দেখি, আর একটু বাড়াইলে ওকে। তো হচ্ছে এরকম হবে এবং এটা যদি আমরা কাজ করি তাহলে বা সময় দিই তাহলে আরো সুন্দর হবে, এটার মধ্যে সেম হবে। তো এটা পর্যন্ত থাকুক। তারপর হচ্ছে আমরা এটাকে গ্রুপ করি, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। তারপর আমরা এটাকে একটু ছোট করে দিই। তারপর আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে বিমান তৈরি করা। তো এই বিমানটা তৈরি আমরা এখন করব। আমরা এটাকে সাইডে রাখি, দেখি আমাদের বিমানটা কিভাবে তৈরি করা যায়। এবং এটা বিমান তৈরি করা খুবই সহজ, আমরা আগের ক্লাসে শিখছিলাম। আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেব, রেক্টেঙ্গেল নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা নেব ফ্রি ট্রান্সফর্ম টুল এবং আমরা উপরেরটাকে একটু মোটা করে দেব। মোটা করে দেওয়ার পরে আমরা নিচেরটাকে আরেকটু চিকন করে দিই। ওকে, তারপর হচ্ছে আমরা যাব ইফেক্ট, ইফেক্ট থেকে হচ্ছে
স্টাইল থেকে রাউন্ড কর্নার। এখন আমরা এটা রাউন্ডটা কর্নার করে দেবো। আরো কম লাগবে। ওকে, এই পর্যন্ত ঠিক আছে। তারপর আমরা অবজেক্ট থেকে এটাকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স এবং আমরা ডিরেক্ট সিলেকশন থেকে মাথাটাকে একটু চোক্কা করে দেবো। এই জন্য আমরা জাস্ট এই কর্নারে ক্লিক করে দেবো, ডিরেক্ট সিলেকশন নিয়ে কর্নারে ক্লিক করে দেবো, তাহলে মাথাটা চোক্কা হয়ে যাবে। এবং আমরা এটা যদি আর একটু রাউন্ড করতে চাই, তখন আমরা এই ডিরেক্ট সিলেকশন দিয়ে আমরা এই হ্যান্ডেলগুলো টানলেই আমরা সেই কাজটা করতে পারবো। আমাদের পিছনে এটা কিন্তু কাটা দেওয়া হয়েছে, মানে পিছনে এটা কিন্তু তেমন একটা রাউন্ড নাই, এই জন্য হচ্ছে আমরা এটাকেও কাজ করতে পারি। আমরা এটাকে আরেকটু চাপায় দিলাম, চাপায় দেওয়ার পরে আমরা এটা হচ্ছে আমরা কাটা দেব। ওকে, এটা কাটা দেওয়ার জন্য আমরা যেটা করতে পারি, আমরা ডিরেক্ট সিলেকশন দিয়ে আমরা এইটারে মাইনাস করে দিতে পারি এবং হচ্ছে এই পয়েন্টারে হচ্ছে আমরা কর্নার করে দিতে পারি, এই পয়েন্টারে আমরা কর্নার করে দিতে পারি, যেহেতু আমাদের এটা লাগতেছে না। তারপর আমরা এই দুইটা পয়েন্ট সিলেক্ট করে আমরা এটাকে আরেকটু বড় করে দিলাম এবং আমরা এটার একটু ছোট করে দিই, এটার একটু ছোট করে দিই, তাহলে কিন্তু হয়ে গেল। তাহলে কিন্তু আমাদের বিমানের অংশটা হয়ে গেল। তারপর হচ্ছে আমরা এই ফ্রন্ট সাইডটা করব। আমরা এর জন্য আমরা আরেকটা রেক্টেঙ্গেল নিব। এগুলো আসলে খুবই ইজি, আপনারা একটু ট্রাই করলেই আপনারা পারা যাবেন। তারপর হচ্ছে আমরা এখান থেকে একটা পয়েন্ট যুক্ত করব, একটা না আমরা দুইটা পয়েন্ট যুক্ত করব, এখানে একটা, এখানে একটা। তারপর আমরা ডিরেক্ট সিলেকশন দিয়ে এই পয়েন্টটা ধরে টান দেব, তাহলে সামনের দিকটা চলে আসবে এবং এই পয়েন্টটা দিয়ে আমরা এটাকে কম নেব, হালকা, জাস্ট এরকম। এটাকে আমরা আরেকটু বেশি নিতে পারি। ওকে, এরকম করে আমরা করতে পারি। তারপর হচ্ছে গিয়ে পিছনেরটার জন্য সেম এরকম আমরা করলাম। করার পরে আমরা এটাকে আরেকটু চাপায় দেই, চাপায় দিয়ে আমরা দুইটা পয়েন্ট যুক্ত করে নিই, এখানে একটা এবং এখানে একটা। তারপর আমরা ডিরেক্ট সিলেকশন নেব এবং এটাকে আমরা বড় করব এবং এটাকে আমরা আরেকটু বড় করব। তাহলে আমাদের কি নিচেরটাও কিন্তু তৈরি হয়ে গেছে, এটা একটু সেরাইখা। তারপর আমরা কি করব, জোড়া লাগাই দেব। ওকে, জোড়া লাগানোর আগে আমাদের এটাকে আরেকটু ছোট করতে হবে। বাস এরকম ঠিক আছে। তারপর আমরা এরকম দুইটা তৈরি করি। আমরা এটা হচ্ছে রাউন্ড রেক্টেঙ্গেল দিয়ে তৈরি করতে পারি। এখানে আমরা একটা বানাইলাম, তারপর আবার এখানে একটা বানাইলাম। এখন হচ্ছে আমরা সবগুলো সিলেক্ট করে পাথ ফাইন্ডার নিব, পাথ ফাইন্ডার নিয়ে আমরা হচ্ছে কম্বাইন করে দেব, কম্বাইন করলে জোড়া লেগে যাবে। তাহলে আমাদের বিমানটাও কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কালারটা সিলেক্ট করব, এখানকার আমরা সেম কালারটা সিলেক্ট করতে পারি এবং আমরা কালারটাকে যদি রিভার্স করে দিই তাহলে কালারটা উল্টে যাবে এবং আমরা এখান থেকে কালার টুল দিয়ে আমরা মিলাই দেই। ওকে, আমাদের এটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমরা শিফট চাপ দিয়ে এটাকে একটু রোটেট করে নিলাম এবং আমরা এটাকে ছোট করব, খুব ছোট, এরকম জাস্ট আমরা এরকম রেখে দিলাম। এখন দেখেন যে একেবারে হুবহু হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো এইভাবে হচ্ছে আপনারা বিভিন্ন ডিজাইনগুলো প্র্যাকটিস করবেন, তাহলে আপনার আইডিয়া বাড়বে এবং আপনি কাজেও অনেক এক্সপার্ট হবেন। তারপরে আমরা এখানে একটা নাম দিয়ে দিই, ওয়ার্ল্ড টিডি, আমরা কোম্পানির নাম দিলাম। এখান থেকে আমরা এটাকে বোল্ড করে দিই। সবসময় লোগোর যে হেডলাইন থাকবে সেটা হচ্ছে বোল্ড থাকবে। ওকে, এটার একটা কালার করে দেই, এটার কালারটা হচ্ছে ব্লু টাইপের করে রাখলাম। কি এটা আউটলাইন করে দেবেন সবসময় কাজ। তো এই হয়ে গেল আমাদের লোগো। আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমরা এখান থেকে অ্যালাইন থেকে সেন্টার করে দিলাম। এভাবেই হচ্ছে লোগো ডিজাইন করা হয়। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। আপনাদের লাইক কমেন্টে মূলত আমাকে ইন্সপায়ার করে আর নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর যারা আমার পরবর্তী ভিডিও পেতে চান তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।